নমস্কার, সুপ্রভাত। আজকে এটা আমাদের সবথেকে লং রাইড হচ্ছে, আর এটা আমার ফার্স্ট ভিডিও হচ্ছে, কারণ এর আগে আমি যতগুলো করেছি সবগুলো আমি ছোট ছোট করে ক্লিপস আপলোড করেছিলাম ইউটিউবে। তো এখন এটা আমি ইউটিউবেও আপলোড করতে পারি, ইভেন সাথে সাথে হয়তো ফেসবুকেও আমি তার লিঙ্ক দিয়ে দেবো। তো আমার ফেসবুকে যারা আছেন তারা অতি অবশ্যই দেখবেন, আর আশা করব তারা আমাকে কমেন্টস করে জানাবেন যে কেমন লাগবে, ভালো লাগলো, কীরকম লাগলো, সেটা সবই জানাবেন। এটা আমাদের প্রথম লং রাইড, এই কারণে বললাম আমরা এখান থেকে মানে আমাদের বাড়ি হচ্ছে হাওড়া জেলার লিলুয়া অঞ্চলে, এবং সেখান থেকে আমরা যাচ্ছি ভাইজ্যাগ। আমি প্রিয়াঙ্কা, আমি একটু পরিচয় করে দিই, আমি প্রিয়াঙ্কা, আমার হাজব্যান্ড ইন্দ্রজিৎ। তো আজকে আমরা কতটা যাচ্ছি ইন্দ্রজিৎ? আজকে আমরা যাচ্ছি রামভা অব্দি। আচ্ছা। ভাইজাকে একদিনে যাওয়া যাবে না বলবো না, বাট অতটা স্ট্রেচ করা মনে হয় না দরকার। যদি আপনার কাছে সাফিসিয়েন্ট টাইম থাকে আমি বলবো একদিন ভুবনেশ্বর থেকে রামভার মাঝামাঝি কোথাও একটা স্টে করুন, পরের দিন আবার যান, ইজিভাবে কনভিনিয়েন্টভাবে যেতে পারবেন। তো আজ আপাতত প্ল্যান করছি রামভাতে। কোন হোটেল না হোটেল কিছুই জানি না, কেন কি রোড কন্ডিশনসের উপর ডিপেন্ড করছে, ওয়েদার কন্ডিশন সব কিছু, কত দূর যেতে পারবো না পারবো। আপাতত রামভা প্ল্যানিং আছে, আজকে রামভাতে স্টে, তারপর আবার রামভা থেকে কালকে রওনা দেবো। ওকে। আর এই ভিডিওতে আমাদের কতদিন কীরকমভাবে আমরা যাচ্ছি, কি কি খরচা হচ্ছে, রোড কন্ডিশন কীরকম আছে, আমি হয়তো পুরো রোড কন্ডিশন দেখাতে পারবো না, তবে চেষ্টা করব যতটা সম্ভব, যদি কখনো খারাপ কন্ডিশন আসে, কোন জায়গাটা আসছে, কতটা খারাপ আসছে সেটা দেখানো, যাতে আপনাদের যখন আপনারা সেকেন্ড টাইম যাবেন বা যারা ফার্স্ট টাইম যাচ্ছেন, ইদানিং যাওয়ার প্ল্যান করছেন, মানে এই কদিনের মধ্যে হয়তো যাবার প্ল্যান করছেন আমাদেরই মতো, তাদের যেন সুবিধা হয়। আমি সেই জন্য নিশ্চয়ই দেওয়ার সেটা চেষ্টা করব। তো এখন আমাদের ঘড়িতে কটা বাজে? এখন বাজে 5:10। 5:10। আমরা 5:15 মধ্যেই বেরিয়ে যাবো। 5:15 মধ্যে বেরিয়ে যাবো, কারণ আমাদের অলরেডি ব্যাগ নিচে প্যাক করা হয়ে গেছে। ইন্দ্র অলরেডি গিয়ে সেখানে সব কিছু প্যাক করে এসছে, তাই তো? একদম প্যাক করা আছে। আপনাদের বাইরে গিয়ে যখন ফার্স্ট স্টপ দাঁড়াবো, এখন অন্ধকার, বাইরে দেখালে কিছু দেখতে পাবেন না। ফার্স্ট যখন হল্ট নেবো, চা ব্রেক বলুন বা চা ব্রেকই, তখন আপনাদেরকে দেখাবো সেটআপটা কেমন কি হয়েছে না হয়েছে। একদমই বাই দ্য তাই। ওয়ে, তখন আমাদের কি বাইক না বাইক তখনই দেখাবো, এখন বলছি না। আজ আপাতত আমি যেটা বলতে ভুলে গেছি, 560 কিলোমিটার্স অ্যাপ্রক্স আজকে। আর আমি বলবো, যখন এরকম লং স্ট্রেচ ট্রাভেল করবেন, চেষ্টা করবেন যখনই মনে হচ্ছে যে শরীর একটু খারাপ করছে, শরীর, এখানে তো শরীর খারাপের কিছু হয় না, পিঠ কোমর এসব একটুখানি ধরে যায়, তো তখনই সেই মুহূর্তে একটু দাঁড়ানোর চেষ্টা করবেন। টাটা, তাহলে বেরোই। বাই।
এই প্রথম দাঁড়ালাম, বেলদা ক্রস করে দাঁড়ালাম একটা চায়ের দোকানে। এখানে এই 10 মিনিট মতন হলো আমরা দাঁড়িয়েছি। তো দাঁড়িয়ে আমরা একটা জলের বোতল কিনলাম আর একটু চা বিস্কিট এসব খাবার জন্য দাঁড়ালাম। পিছনে আমাদের বাইকটা দাঁড়িয়ে আছে। আর ইন্দ্রকে বলবো আমি কালকে ওর সাথে আমরা যে দুটো জায়গায় হোটেলে থাকবো সেই দুটো জায়গায় হোটেলের সাথে ওর কথা হয়েছে কালকে। তো ইন্দ্রকে বলবো একটু জানাতে। আমরা তো ভাইজ্যাগ প্ল্যান করেছি, আজকে আপাতত প্ল্যান করেছি রামভা, কালকে যাবো ভাইজ্যাগ, এইটা প্ল্যানিং। খবরে নাকি শুনছি নিম্নচাপের একটু ব্যাপার স্যাপার আছে, গতকাল বা গত পরশু দিন নাকি ভুবনেশ্বরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। সেই ক্ষেত্রে আমি একটু টেনশনই করছিলাম যে রাস্তায় কি হবে না। আবার কিছু ভিডিওতে দেখছিলাম রাস্তার মধ্যে মানে কি হাইওয়েতে জল উঠে গেছে ভুবনেশ্বরের কাছাকাছি। তো আমি হোটেলে যথারীতি ফোন করলাম। তো হোটেলে ফোন করার পর সেখানে আমি জাস্ট ওয়েদার আপডেট নিচ্ছিলাম যে কী না কি। তো ওরা বললো যে আপনি নিশ্চিন্তে আসুন, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, মেঘলা মেঘলা ভাব, এখন আর চাপ নেই। সেটা গতকালের কথা বলছি আমি। সেই রিলেটেডই আমি খবর নিয়েছিলাম, আর দু জায়গাতেই খবর নিলাম। ভাইজ্যাগেও একই জিনিস বললো, ওইসাতেও একই জিনিস বললো যে হালকা বৃষ্টি, মেঘলা, অত চিন্তা করার বিষয় নেই। আজকে আমাদের প্রায় 3 ঘন্টা, আমরা 5:25 বাড়ি থেকে বেরিয়েছি, এখন বাজে 8:25, আমরা 8:15 নাগাদ এখানে থেমেছি। মানে ননস্টপ আমরা ওই 167 অ্যাপ্রক্স, ওই 166.7 167 অ্যাপ্রক্স কিলোমিটার বাদে দাঁড়ালাম, মানে ফার্স্ট স্টপে দাঁড়িয়ে। আমাদের গাড়ি পিছনে, এটা দেখি এই চায়ের দোকান, এই যে এই চায়ের দোকান, কাকুর দোকানে একটু চা টা খেয়ে। এই যে আমার বাইক রাখা আছে। আচ্ছা, তুমি বাইকের ডিটেলসটা বলবে বলেছিলে যে আমরা কি বাইক নিয়ে যাচ্ছি, সেটা যদি একটু দেখিয়ে দাও। ঘোরা যাবে। এই আমাদের বাইক ডমিনার 400। সেটআপটা দেখুন, একটা ট্রেকিং ব্যাগ, মানে 5-6 দিনের জন্য সাফিসিয়েন্ট। হালকা কাদা লেগেছে। এই হাইওয়ের ধারে, চেন্নাই হাইওয়ে, এই রাস্তাটা সোজা চেন্নাই চলে যাচ্ছে। এই চায়ের দোকান। ঠিক আছে, এখন তাহলে আমি ভিডিওটা বন্ধ করছি, আবার নেক্সট যেখানে দাঁড়াবো সেখানে আপনার সাথে। তাহলে বন্ধুরা, আমরা এসে দাঁড়ালাম বাহানাগা। কেউ কেউ হয়তো জানবেন আপনারা, বা কেউ কেউ হয়তো জানবেন না। এটা সেই জায়গা যেখানে 2023 সালে জুন মাসে করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়। যাই হোক, সেই কথা আর বলে লাভ নাই। এই দোকানে এসে জিজ্ঞেস করলাম এটা কোন জায়গা, তো বললো এটা বাহানাগা। তারপর বুঝতে পারলাম হ্যাঁ সেই জায়গা। তো যাই হোক, আমরা এখন একটু ব্রেকফাস্ট করবো, আপনাকে দেখিয়ে দিই কী আছে ব্রেকফাস্টে। এই যে আমাদের গাড়ি তো রাখা যাচ্ছে পিছনে, উপমা, এই 2 প্লেট। ঠিক আছে, খেয়ে নিই, তারপর পরে কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, আমরা এই কিছুক্ষণ আগে ভুবনেশ্বর পৌঁছালাম। এখন বাজে ঘড়িতে 3:09। অনেকক্ষণ আগে খেয়েছিলাম, একটু খিদে পাচ্ছিল। তো আপনাদেরকে মাঝখানে একটা বলা হয়নি, উপমা খেয়েছিলাম আমরা এই বালাসোরের আগে 11:15 নাগাদ। তো এখন বাজে 3:10। প্রচণ্ড খিদে পেয়েছে। ভুবনেশ্বরে একটা রেস্টুরেন্ট আছে, কি নাম? আচ্ছা, হট চিলি ফ্যামিলি রেস্টুরেন্ট, একদম ভুবনেশ্বর প্রপার সিটিতেই আছে। আমরা ফিশ থালি, একদম হাইওয়ের গায়ে, আমরা ফিশ থালি অর্ডার দিয়েছি। আপনাদেরকে দেখিয়ে দিই কী কী আছে। প্রিয়াঙ্কা বলো কী কী আছে। ফিশ থালিতে হচ্ছে ভাত আছে, বাসমতি চালের ভাত, আর তার সাথে একটা সবজি আছে। এদিকে একটা আমি দেখছি যে মাছের তরকারি, ডাল, রুই মাছ আছে, ডাল, চাটনি, পাঁপড়, আর এইটা ওটাই মিক্স ভেজ তরকারি, আর এখানে একটু অল্প করে স্যালাড দেওয়া আছে। এই হচ্ছে আজকে আমাদের মেনু। ঠিক আছে, তাহলে খাই, পরে কথা হচ্ছে।
আমরা এখন বসে আছি হোটেল রাজ রিসর্ট, যেটার আরেকটা নাম হচ্ছে রাজু ধাবা। তো সবাই এটা রাজু ধাবা নামেই চেনে, কারণ ইন্দ্র যখন রাস্তায় বলল তো সবাই ওই হোটেল রাজটা অতটা বুঝতে পারছে না, বাট এখানকার লোকাল রাজু ধাবা নামে চেনে। তো আমি মানে এই কিছুক্ষণ আগে একদম চুপুর ভিজা হয়ে, মানে দুজনেই প্রচণ্ড ভিজে গিয়ে এখানে ঢুকেছি, কারণ আমরা বোধহয় ভুবনেশ্বরের পর না লাস্ট, ওটা কোন জায়গা থেকে আমরা বৃষ্টি পেলাম? ভুবনেশ্বর পেরিয়ে গিয়ে, মানে ভুবনেশ্বর থেকে হ্যাঁ। প্রায় 40 কিলোমিটার পেরিয়ে যাওয়ার পর প্রচণ্ড একটা টোল বৃষ্টি। প্লাজা পড়ে, টোল প্লাজার নামটা আমার মনে পড়ছে না, কি আর দেখলাম মনে পড়ছে না আমার। সেখান থেকে মুসুলধার মানে টিপ 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 পড়ছিল, রেনকোট পরলাম সেখানে। আমি দেখলাম যে রেনকোট না পরে আর চলা যাবে না। আগে ভাবছিলাম যে কতক্ষণ রেনকোট না পরে চালানো যায়, দেখলাম না আর হবে না। রেনকোট পরলাম, আর কি বিদ্যুৎ, একদম বজ্রপাত, প্রচণ্ড মুসুলধারে বৃষ্টি। 6টা নাগাদ ঢুকলাম পুরো একদম ভেজা অবস্থায়। এখন বাজে 7টা 34। এখন ফ্রেশ হয়ে এই বসলাম। আমাদের টপ ফ্লোরে দিয়েছে এই যে ঘরটা দেখছো, এইটা হচ্ছে আমাদের রুমটা। বাইরে সুন্দর মতন জায়গা আছে একটা, সেখানে ওখানে- দালান টাইপের আছে। হ্যাঁ। দালান ঠিক নয়, এটাকে ওই বলা যায় যে বড় বাড়ির যেরকম মাঝখানে, মানে ছাদের মাঝখানটা একটা কভার থাকে না, তো সেরকমই। তো সেই জায়গাটাতেই আমরা এটা এখন আমার বসে যা আছি। আমার যা মনে হচ্ছে এই জিনিসটা না পরবর্তীকালে এই হোটেলটাকে বিয়ে বাড়িতেও ভাড়া দেবে। তাই জন্য আমার মনে হচ্ছে একটা মণ্ডপ বানানোর কিছু একটা চিন্তা ভাবনা করছে। চিন্তা ভাবনা হয়তো করছে। 4টে পিলার, মাঝখানে একটা 4 কোণা মতন জায়গা আছে আমার মনে হচ্ছে। আরেকটা যেটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, এই যে ট্রেনের আওয়াজ পাচ্ছো, আমাদের পাশেই একদম আমরা দেখতে পাচ্ছি ট্রেনটা। আমি দেখিয়ে দেবো সেরকম হলে, কালকে সকালবেলা আমি একবার ভিডিও করে দেবো। আর আমি কয়েকটা কথা ইম্পর্টেন্ট বলতে চাই, সেটা হচ্ছে যে যারা রামভা, মানে যারা ভাইজ্যাগ যাওয়ার প্ল্যান করছেন বা করবেন ভাবছেন, কলকাতা থেকে বা হাওড়া এবং তার সংলগ্ন অঞ্চল থেকে যারা আসার কথা ভাবছেন, তাদেরকে আমি একটা কথা বলি, রামভায় হোটেল নেই বললেই চলে। তো যারা আসবেন তারা একটু ভেবে চিনতে সব কিছু বুঝে আসবেন। যেমন এই যে হোটেল রাজের যে হোটেলটায় আছি এখন, সেইটায় কিন্তু খুব বেশি লোকজন নেই, হয়তো 2-1টা ফ্যামিলি আছে, সেটাও আমাদের মানে নিচের ফ্লোরে। আমরা টপ ফ্লোরে আছি, টপ ফ্লোরে কেউ নেই, শুধু আমরা একাই আছি টপ ফ্লোরে আজকের দিনের জন্য। আর ইন্দ্র বাদবাকিটা বলবে। ইন্দ্র বলছিল একটু আগে চিলিকা লেক যেদিকে পড়ছে, তো চিলিকা লেকের দিকে কি হয়েছে, ওইদিকে কয়েকটা আছে বলছিলে? চিল্কা লেক হচ্ছে যেখানে শেষ, মানে রামভা শেষ হচ্ছে, সেইখানে লোকেশনটা আছে রাজধাবার। আর রামভাতে আগে কিছু কিছু আছে রিসর্ট, যেমন ওটিডিসি পন্থনিবাস আছে, আরও বরকুল বলে একটা জায়গা আছে কিছু রামভার একটু আগেই, সেখানে 1-2 রিসর্ট পাবেন আপনি। রাস্তায় আমি ভুবনেশ্বরে পেলাম, ভুবনেশ্বরের পর টুয়ার্ডস রামভা 1-2 মানে হাতে গোনা রিসর্ট, মানে হোটেল আপনি হাইওয়ে সাইডে দেখতে পাবেন। আর না হলে তো আর মানে নেই, ঘাট সেকশন শুরু হয়ে যাচ্ছে এই পিছন দিকটা আপনার। পুরো ভুবনেশ্বরের পরে এই দিকটা অলমোস্ট 10-15 কিলোমিটার তো ঘাট সেকশনই আছে আপনার, আর স্ট্রিট লাইটও নেই। সেখানে আপনার একটু হোটেল খুঁজতে প্রবলেম হবে। আগে থেকে যদি রামভাতে আপনার কথা বলা থাকছে তাহলে অসুবিধা নেই। মনে করুন আপনি ভাবছেন যে ওখানে গিয়ে চিন্তা ভাবনা করবো, কথা বলবো, আর অন্ধকার হয়ে যাচ্ছে, তখন কিন্তু খুঁজে পাবেন না আপনি, এটা একটু মাথায় রাখবেন। আর আমরা যে রুমে আছি 2 রকম আছে এদের, একটা এসি নন এসি সব জায়গায় থাকে। আজকে যা বৃষ্টি পড়েছে, ঠান্ডা হয়েছে, আমরা এসি রুমে ছিলাম, নিলাম না। এখনো পড়ছে এখনো বৃষ্টি। বৃষ্টি পড়ছে, টিপ টিপ করে পড়েই চলেছে বৃষ্টি। তো আমাদের রুমটা নিল, একই রুম, এসি আছে। এসি আপনি নিলে এসি চালিয়ে দেবে, সেটা 1500 টাকা। আর এসি যদি না চালান 1200 টাকা। আমাদের টাকায় একটু কনসিডার করেছি, কথা বলে 1100 টাকা নিয়েছে। এই হচ্ছে আপডেট। এখন আমরা স্ন্যাক্স আনাতে বলেছি, চা আর চিকেন পকোড়া, দেখি কেমন হয়। তো নেক্সট আবার দেখা হচ্ছে কালকে টাটা। সকালে।